আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে 4 এপ্রিল 2025 শুক্রবার, জুমার দিন। মদিনাতে এখন বাজে সকাল 8:30। 8:30টায় আসার একটাই কারণ যে মদিনাতে মসজিদে নববী, যেটা এখানে হারাম শরীফ নামে পরিচিত, এখানে দুইটা দরজা আছে, যেই দরজা দিয়ে মানুষ ঢোকার জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয়ে যায় আজকে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখে যাই। সব নামাজেই মুসল্লিরা ওই দুইটা গেট দিয়ে ঢোকার জন্য পাগল হয়ে যায়। চলুন দেখে আসি। যারা আমরা নববীতে আসছি তারা অবশ্যই এই সবুজ গম্বুজটিকে চিনি। এরই ঠিক নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এবং যারা জিয়ারা করতে আসবেন তারা ঠিক এই পাশে যে লেখা আছে 1 নম্বর গেট দেখা যাচ্ছে, ওই 1 নম্বর গেট দিয়ে সোজা চলে গেলেই সেখানে জিয়ারা করা যায়। এবং তার ঠিক পাশে যে 2 নম্বর গেটটা লেখা আছে, দেখুন, এই 2 নম্বর গেট দিয়ে ঢোকার জন্য সবাই পাগল হয়ে যায়। এবং এই মুহূর্তে এখানে সবাই অপেক্ষা করছে, কারণ এখন ঢোকার জন্য পারমিশন নাই। এবং দেখুন, ওরা সামনে ব্যারিকেড দিয়ে আছে, ভেতরে ওরা পরিষ্কার করছে। এবং সম্ভবত সকালবেলা মহিলাদের ভেতরে অবস্থান করার সুযোগ দেওয়া হয়, তারাও সম্ভবত চলে গেছে। এই 2 নম্বর গেট এবং পাশে 3 নম্বর গেট, এই দুইটা গেট দিয়ে ঢোকার জন্য তারা পাগল হয়ে যায় সবাই মুসল্লিরা। এবং কেন মুসল্লিরা পাগল হয়, কারণ আপনি যদি ভিতরের দিকে একটু খেয়াল করে দেখেন, একটা ব্যারিকেড দেওয়া আছে, সাদা ব্যারিকেড দেওয়া, ওইটারই ঠিক পাশে হচ্ছে জান্নাত, রিয়াজুল জান্নাহ, বলে গিয়েছিলাম। ওইটার ঠিক পাশে হচ্ছে রিয়াজুল জান্নাহর ঠিক পাশেই নামাজ পড়ার সুযোগটা কেউ হারাতে চান না। এবং ওখানেই ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এটা খুব কাছ থেকে দেখা যায়। এই কারণে হারাম শরীফের এই যে 2 নম্বর গেট এবং 3 নম্বর গেট, এটা দুইটা দিয়েই খুব সুন্দরভাবে কাছাকাছি চলে যাওয়া যায়। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, দেখি ভেতরে যাওয়ার জন্য কতটুকু কম্পিটিশন শুরু হয়। ইনশাআল্লাহ একটু পরে শুরু হবে। এখনও এখানে ঢুকতে দিচ্ছে না, অপেক্ষা করাচ্ছে। এবং মজার ব্যাপার দেখুন, এটা টোটালটাই ঘেরা বন্ধ করে দিয়েছে। মানে আপনি যদি 8:30টার আগে না আসেন তাহলে এখানেও আপনাকে ঢুকতে দিবে না। এবং তারা যেটা করবে, আস্তে আস্তে আপনাকে পেছনে নিয়ে যাবে, পরে একসাথে ঢোকাবে। এই গেটটাও বন্ধ করে দিয়েছে। সো এখানে আসতে চাইলে অবশ্যই আপনাকে 8:30টার আগে আসতে হবে, যদি এই গেট দিয়ে ঢোকার ইচ্ছা হয় আপনাদের। অপেক্ষা আছি, দেখি কখন ঢুকতে দেয়। ঢোকার মুহূর্তটুকু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানকার সিকিউরিটিরা আপনাকে বের হয়ে যাওয়ার জন্য বলবে, বারবার পেছনের দিকে তাড়িয়ে নিয়ে যাবে, বলবে আপনারা অন্য গেট দিয়ে ঢোকেন। তারা এখানের দিকে ঢোকা নিরুৎসাহিত করে। তা আপনি যাবেন না, ঘুরে ঘুরে এখানেই থাকবেন। যেমন এখানে সবাই আছে, একটু ঘুরে এখানেই থাকবেন, কারণ পরবর্তীতে ওরা ঠিকই ছেড়ে দিবে আপনাদেরকে। এই যে এখন অলরেডি সবাই যাচ্ছে, আস্তে আস্তে করে সবাইকে যেতে দিচ্ছে ভিতরে। কেমন হয় জায়গা দখল করার জন্য, দেখেন। আল্লাহু আকবার, আল্লাহ এই যে চলে আসলাম এখানটাতে। দেখেন সবাই দৌড়ে আসছে, এতটুকু জায়গা রেস্ট্রিকশন করা, সবাই ভিতরে দৌড়ে আসছে, কারণ এই ভিতরের জায়গাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। এবং এই যে উপরের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিবে। এবং সামনে যে খুতবার জায়গাটা, ওখানে দাঁড়িয়ে খুতবা দিবে মুয়াজ্জিন সাহেব। আর এখানে নামাজ পড়াবেন এর ভিতরে।
এই জায়গাটা খুবই রেস্ট্রিকশন জায়গা, এবার কিছুক্ষণ পরে দরজা বন্ধ করে দেবে, এখান থেকে ঢোকা যাবে না। এখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে একটু পর জুম্মার নামাজের জন্য। ওই যে কালো গম্বুজটা দেখা যাচ্ছে সেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, এবং ওই যে সোজা যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। রিয়াজুল জান্নায় ঢুকেছিল তাদেরকে ওই যে স্পেশাল যে কোট পরা দেখছেন খয়েরি কালারের, তারা তাদেরকে বের করে দিচ্ছে। বেশিক্ষণ হয়নি, তারা ঢুকেছে মাত্র 10 মিনিট, 10 মিনিটের মধ্যেই তাদেরকে বের করে দিচ্ছে। এই অল্প একটু জায়গা রিয়াজুল জান্নার পাশে অল্প একটু জায়গায় স্পেশালভাবে ঘিরে দেওয়া আছে। এই জায়গাটা আরবদের যারা শেখ তাদের জন্য স্পেশালি এই জুম্মার নামাজের জন্য এই জায়গাটা রাখা হয়, তারা আসে এখানে নামাজ টামাজ পড়ে। তা একটা ভিতরের একটা স্পেশাল দরজা দিয়ে ঢুকে ওখানে ইমাম সাহেব নামাজ পড়াবেন, সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে খুতবা দিবেন, আর এখানে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন।